আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আপনারা জানেন কতদিন ধরে টিটন হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে। আজকে এই টিটনের পরিবার একটি সংবাদ সম্মেলন করেছিল এবং এই সংবাদ সম্মেলনের পিছনের একটু অংশ যদি আপনাদেরকে বলতে চাই, একটি ফোনালাপ নিয়ে। যেই ফোনালাপটি সবার আগে কিন্তু এই নাগরিক প্রতিদিনই প্রকাশ করেছিল। আমরা সরাসরি কথা বলেছিলাম এই টিটন হত্যাকাণ্ডের মূল আসামি যাকে বলা হচ্ছে পিচ্চি হেলাল, তার সাথে, এবং তিনি এই হত্যাকাণ্ডের বিষয়ে তার সম্পৃক্ততার কথা কিন্তু পুরোপুরি নাকচ করে দিয়েছেন। সেই ফোন কলটি নিয়েই কিন্তু আজকে মূলত এই সংবাদ সম্মেলনটি করেছিল এবং এই সংবাদ সম্মেলনে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই টিটনের পরিবার এই সংবাদ সম্মেলনটি করেছে এবং সাংবাদিকরা যখন তাদেরকে প্রশ্ন করেছে সেই প্রশ্নের কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা এই হত্যাকাণ্ড নিয়ে প্রথম থেকে কাজ করছি এবং সবশেষ আমাদের যে ফাইন্ডিংসগুলো রয়েছে যে এই পশুরহাট ইজারা নিয়ে যে কথাটি বলা হচ্ছে, সেই ইজারায় কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত 4টি প্রতিষ্ঠান এই পশুরহাটের ইজারার জন্য যে শিডিউল আছে সেই শিডিউল নিয়েছে, কিন্তু কোনো প্রতিষ্ঠানই এখন পর্যন্ত জমা দেয়নি। এবং এই 4টি প্রতিষ্ঠানের মধ্যে পিচ্চি হেলাল এবং টিটন কারো কোনো সম্পৃক্ততা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তবে যেহেতু বলা হচ্ছে যে পশুরহাটের ইজারা নিয়ে এই দ্বন্দ্ব, সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত এই শিডিউল যারা নিয়েছে এবং যারা নিতে আগ্রহী তাদের কোথাও কিন্তু এই পিচ্চি হেলাল বা টিটনের সাথে তাদের সম্পৃক্ততা পাইনি। তাই আসলে একটি প্রশ্ন এসেই যায়, এই যে টিটন হত্যাকাণ্ড, এটি কি শুধুই আসলে পশুরহাটের ইজারা নিয়ে, না এখানে অন্য কোনো ঘটনা আছে? আমরা চেষ্টা করছি সেই তথ্যটি অনুসন্ধানের জন্য এবং সবশেষ যে তথ্য সেটি আপনাদের সাথে তুলে আনার জন্য এবং টিটন হত্যাকাণ্ডের মূল রহস্যটি উন্মোচন করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।